27 জুন সকালবেলা গার্ডেন ঘোরার পর বিকালে বের হলাম এমনি আশেপাশে দর্শন করার জন্য স্থানীয় জায়গা। তো এখানে রাস্তার ধারে এই ফুল গাছটা দেখে আমার ভালো লেগে গেল, কিছু পিকচার নিয়ে নিলাম। তারপর এই কুকুরগুলোকে দেখে আরও ভালো লাগলো। বাচ্চা, কি সুন্দর দেখতে, সাদা কুকুর। এটা মিক্স কালার। বাচ্চা কুকুরটা আমাকে দেখে ভয় পাচ্ছে। কি সুন্দর, এটা ওর মারা পিছনে ফিরে বসে আছে। এই এত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে। কিছু ভিডিও করে নিয়ে চললাম, রাস্তার ধারে দাঁড়ালাম। এই দিনকে আমি আমার ইচ্ছা মতো একটা অচেনা রাস্তায় ঢুকে পড়েছিলাম। সেই অচেনা রাস্তা। ভাবছিলাম এটা ডাল লেকের কোনো জায়গা হবে, কিন্তু না, এটা পুরো অন্য সাইড চলে গেছে। আমরা তারপরে এটা সেলফি নিজেই তুলেছি টাইমার লাগিয়ে। সুভাষ তো ফটো তুলতেই চাইছিল না, রাস্তা হাইরে ফেলেছি। এটা পরের দিনের বিকাল। এটা হচ্ছে তার পরের দিন 28শে জুন রবিবারের বিকাল। দুটো বিকাল একসঙ্গে জুড়ে দিয়েছি। সেই জায়গাটা, সেম প্লেস। আমি বিকালে গিয়ে এখানে একটা পিকচার তুলব। এই দিন সকালবেলা আমরা শঙ্করাচার্য মন্দিরে গিয়েছিলাম। সেই বাচ্চা কুকুরগুলো, তাদেরকে আমি আবার খাবার দিলাম। খুব খুশি হয়েছি, খুব ক্ষুধার্ত ছিল সেই বাচ্চাগুলো। আগের দিন রেখেছিলাম, পরের দিনকে আবার এদের খাবার দিয়েছি, রুটি, আমাদের আর কি বেঁচে থাকা খাবার। রাত্রে সেদিনকে চিকেন ছিল, সেই চিকেনের কিছু পার্ট দিয়েছি। অবাক হয়ে দেখছি, কেউ মনে হয় খাবার দেয় না। এর মাটা, এটা মনে হয় মনে হবে। যাই হোক, এই দিন আমরা ঘন্টা ঘর গেছি। ঘন্টা ঘর প্লেস হয়তো এই জায়গাটার নাম। একটা বড় ঘড়ি লাগানো আছে। জায়গাটা অনেকটা সিমলার মতো দেখতে, যদি এটা কাশ্মীরের শ্রীনগর ঘন্টাঘর জায়গা। এখানে ফুটপাতে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। ওই যে পিছনে ভিডিও লম্বা ঘড়ি লাগানো রয়েছে একটা, উল্টো দিক দিয়ে টুম, কি বলবো এটা। যাই হোক, এখানে কিছু পিকচার নিলাম। ঘন্টা ঘরের স্মৃতি তো রাখতে হবে। একটা টাওয়ারের ওপর ঘড়ি, এটাই বলতে পারি আমি। বিশাল বড় একটা টাওয়ার, তার উপরে ঘড়ি লাগানো আছে, সেটাই ঘন্টা ঘর এই জায়গাটার নাম। আমরা আমাদের হোটেল থেকে একটা এমনি গাড়ি, লোকাল গাড়ি ভাড়া করে এখানে এসেছি। লোককে জিজ্ঞাসা করে করে। এই জায়গাটার নাম হচ্ছে রায়চক। রায়চক আমাদের উদ্দেশ্য ছিল, আমরা রায়চক থেকে ডাল লেকে যাব হেঁটে। তো সেইটাই ভেবেছিলাম। এখানে জায়গাটা বিশাল বড়, সবাই এখানে বিকালবেলা ঘুরতে আসে। মানে পার্কের মতো একটা জায়গা, বসার জায়গা রয়েছে। এটা ক্লকটাকে ঘিরে একটা গোল রাউন্ড রয়েছে। এই রাস্তায় আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা প্যালেস দেখলাম, জানি না কি এটা। তার একটা ভিডিও নিয়ে নিলাম। কোনো সরকারি দপ্তর হতে পারে মনে হলো যেটা দেখে। আমার ভালো লাগলো দেখতে, একটা গোল রাউন্ড মতো পাঁচিল দেয়া। অবশেষে আমরা এলাম ডাল লেকে। এটা ডাল লেকের পিকচার। আমাদের অটো ভাড়া করতে হয়েছে। আমি অতটা রাস্তা হাঁটা সম্ভব নয়, প্রত্যেকেই বলল। বিশাল রাস্তা ছিল, রায়চক থেকে ডাল লেক অনেকটা রাস্তা। আমরা প্রায় আধ ঘন্টা হেঁটেছি, তারপর অটো নিয়েছি, অটোতে পৌঁছে দিয়ে গেছে।
ডাল লেকের কিছু পিকচার, কিছু ভিডিও। এই যে একটা সন্ধ্যাকালীন অবস্থা, চারিদিকে ডাল লেকের সেই যে জলের ঘরগুলো রয়েছে, ডাল লেকের জলের ওপরে যে নৌকার ওপর যে ঘরগুলো, যে রুমগুলো, তার মধ্যে সব লাইট জ্বলেছে। সেটা দেখে একটা অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। আর এই দিকের দোকানগুলোতেও লাইট জ্বলেছে। তখন ঘড়িতে বাজে রাত 8টা। এখন কাশ্মীরে সন্ধ্যা হচ্ছে রাত্রি 8টার সময়। এই আমার বর নিজেই নিজের ভিডিও করছে, আমার কিছু পিকচার তুলে দিয়েছে। এই যে শিকারা রাইডিং, এখানে রাইডিং করার জন্য নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যে বোটিং করবে ইচ্ছা মতো। এখানে যা ইচ্ছা রেট বলে, তোমাকে একটু দর কষাকষি করে কম করে শিকারা রাইডিং করতে হবে, নাহলে ঠকে যাবে। যাই হোক, আমি কিছু ছবি তুলেছি এই দিনকে, কোনো ভিডিও করিনি। এই ঘন্টাঘরের একটা ছবি মাঝখানে চলে এসছে। ডাল লেক আর ঘন্টাঘর একই দিনে। এটাই হচ্ছে লাস্ট বিকাল আমাদের। পরের দিন সোমবার আমাদের ট্রেন, শ্রীনগর থেকে জম্মু, বন্দে ভারত। তো লাস্ট একবার কাশ্মীরকে দেখে নিলাম, ঘুরে নিলাম, ছবি তুলে নিলাম, অনেক কিছু স্মৃতি মাথার মধ্যে রেখে দিলাম। আমি এই হোটেলটায় এসেছিলাম চা খাওয়ার জন্য। তো হোটেল আর এই সান্ধ্যকালীন একটা অপূর্ব আকাশের কালার, অপরূপ সৌন্দর্য, দারুণ লাগছিল। মানে সেটা সত্যি নিজে ফিল করতে হয়। আচ্ছা, নমস্কার, এটাই শেষ এখানকার।